দাদা নামে একটু উলুধ্বনি দেবেন মায়ের, আমি তাই জয় হোক, জয় হোক, জয় হোক। বাবা কি নাম বাবা? আপনি চৌবাগা থেকে এসছেন, একজন তো চৌবাগা থেকে টাকা দিয়েছেন, আপনার ছেলে? আচ্ছা, পরীক্ষা দিচ্ছেন। জয় হোক। আপনার কি নাম বাবা? গৌরাঙ্গ নস্কর, বাড়িটা চৌবাগা, কলিকাতার চৌবাগা, রুবি হাসপাতালের কাছাকাছি। যাই হোক, বাবা এসেছেন, ওনার ছেলের নামে কি দিতে চাইছেন হরি মন্দিরে? আপনি বলুন, আপনার কাছে জোর করছি না, আপনার প্রাণটা চাই। বাবু বলছেন 2 কুইন্টাল রড দান, রড শিখ 2 কুইন্টাল রড দান করবেন। বাবুর নামে একটা উলুধ্বনি। জয় হোক, জয় হোক। আর কেউ দেবেন কিছু রড, কিছু বালি, কিছু সিমেন্ট মাটি, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট মাটি দিতে পারেন। হরিবল। আর কে দেবেন মা? আসুন। আমার একটা বাবু শোনা, কি নাম শোনা তোমার? হ্যাঁ, প্রবীর পবিত্র সর্দার, ছোট্ট বাচ্চা শোনা, আমার বাবু শোনা, ওর মাকে নিয়ে এসে, তুমি তো মা, তা আর নেই বুঝে গেছে মা। বলছে বাবা আমার কাছে আর নেই। পবিত্র বাবু 100 টাকা দান করলেন, একটু উলুধ্বনি দেবেন বাবুর নামে, তাই এগুলো। আচ্ছা, আর কে দেবেন? কে তিনি? এখানে আছেন উনি? আপনি? আচ্ছা আচ্ছা, আসুন আসুন, স্পর্শ করি আপনাকে। 1 কুইন্টাল রডের দাম কত? লক্ষ্য করুন, পুঁটি মাছের আত্মা হলো না, রুই মাছের আত্মা। হরিবল। উকিল নস্কর, এই ভাটিটায় বাড়ি, এখানে দাঁড়িয়ে আছেন দাদা। বলছেন আমি এই হরি মন্দিরের ছাদ তৈরি করার জন্য আগামী বছর এখানে ছাদ হয়ে যাবে। আপনারা এই ছাদে ভগবানকে দেখতে পাবেন। আজ যেমন ফাঁকায় ভগবানের যেভাবে দেখেছেন এইভাবে থাকবে না। ছাদ হওয়ার জন্য 60,000 টাকা দাম, 1 কুইন্টাল রডের দাম। বাবু 60,000 টাকার 1 কুইন্টাল রড এখানে দান করলেন, উলুধ্বনি দেবেন বাবুর নামে। জয় হোক, জয় হোক। কি নাম মা? বাবা কি নাম মা? নিমাই সর্দার, আঙুরবালা আপনি? আর নিমাই বাবুকে? আপনার স্বামী। স্বামী স্ত্রী ঘরে বাইরে এক মন, তবু হয় কৃষ্ণ ভজন। আমার আঙুরবালা মা এবং নিমাই সর্দার মহাশয়, আমি চেয়েছি দুজনের কাছে 400 টাকা, ওনারা 500 টাকা দান করলেন। আপনাদের কাছে একটু উলুধ্বনি দেওয়া। হরি বল। আর কে দেবেন? আসেন। ওগো শেষের দিনে সেজন বিনে, কি নাম মা? হ্যাঁ, আমার এই মায়ের স্বামী মারা গেছেন। দেখুন, জ্যোতিষ সর্দার মহাশয়, তার স্ত্রী, জ্যোতিষ সর্দার মহাশয়ের স্ত্রী বলছেন আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর পরমাত্মার কল্যাণার্থে আমি 200 টাকা নয়, আমি 500 টাকা দান করলাম। একটু উলুধ্বনি দেবেন মায়ের নামে। পৃথিবী যেমন আছে রে, তেমন সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে আসেন মা। ওমা, আমরা একটু দেখি, মুখটা দেখি, স্পর্শ করি আপনাকে। পরজন্মে যেন আপনাদের মতো ভক্তিপতি মায়ের গর্ভে আবার আসতে পারি। আমার ভক্তিপতি মা কি বলছেন বলুন? হ্যাঁ, এই যে 300 টাকা ফিরিয়ে দেব। 300 দিলে অসুবিধা হবে না। আচ্ছা, আমার ভক্তিমতী মা মহাদেব সর্দারের উদ্দেশ্যে 200 টাকা দান করবেন, 300 টাকা মাকে ফিরিয়ে দেন। আচ্ছা, আসেন, এসে গিয়ে আসেন। কি নাম? ও বাবু, বুঝো না, প্রিয়াংশু দাস। কত ভাগ্য করেছে দেখুন। প্রিয়াংশু দাস নাগের বাজার থেকে এসেছে, 100 টাকা দান করলেন। প্রিয়াংশু নামে জয়ধ্বনি দেবেন মায়েরা। আসুন, মাকে 300 টাকা দিয়ে দেন। হ্যাঁ, কত দিয়েছি। আচ্ছা, আসুন, এগিয়ে আসুন। বাবুর সঙ্গে নামটা বলুন। আমরা বিটি কলেজ বাড়ি, রানী সর্দার।
বিটি করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা আমাকে মনে করতে হয় না, হরিবল। রানী সর্দার মা তিনিও দান করলেন। আচ্ছা আসুন, আর কে দেবেন? মায়েরা বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে থাকবে মায়েরা। হরির মাথায় একটা ছাদ, আমরা মরে যাব কিন্তু হরির মাথায় আমার টাকাটা থেকে যাবে। হরি আমাকে আবার ছাদের জায়গায় রেখে দেবেন। জানি তাই। বাচ্চু নস্কর কত দিলেন? তুলসী নস্কর, স্বামীর নাম অসীম নস্কর, কত দান করলেন বাবা? 500 টাকায় দান করলেন। বাবার নামে একটু উলুধ্বনি মায়ের, আমি তাই গৌর। কি নাম মা? সন্ধ্যা পালিত, সন্ধ্যা পাইক। এখানে পাইক আছে নাকি? আচ্ছা আচ্ছা বেশ। তা কি দিতে চাইছো মা? 200 টাকা। বাহ, জয় হোক। আমার সন্ধ্যা মা 200 টাকা দিলেন। আর কে দেবেন বাবা? এগিয়ে আসেন মা। 200 টাকা এমন কিছু না মা, কালকে বাজারও খুলাবে না, কিন্তু হরির জন্য দিয়ে রাখেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, রে উপরে যা ছুড়ে দিবি নিচে তা একদিন ফেরত পাবি। হরে কৃষ্ণ। ভগবানের চরণে কিছু দিয়ে রাখেন, পরের জন্মে পাওয়া যাবে, নইলে কালা বোবা খোঁড়া কানা ভিখারির ঘরে জন্ম হবে, চেয়েও আর কিছু পাওয়া যাবে না। এখন সময় থাকতে কিছু দিয়ে রাখেন। বাবা কি নাম? নমস্কার। মঞ্চ ভূমিষ্ঠ সবাইকে আমার প্রণাম জানিয়ে এবং কনিষ্ঠদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলছি। আজকের উদ্যোগ এই বাসরে, হরিনাম বাসরের সংকীর্তনে মুগ্ধ হয়ে এবং এই সংকীর্তনে যাতে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় ভালো, সেই উপলক্ষে আমার পরিচয় হলো, আমি বাড়িপুর নিবাসী তারাপদ সর্দারের পুত্র এবং স্বর্গীয় যোগেশচন্দ্র লস্করের দ্বিতীয় জামাতা। আমি এখানে 1001 টাকা দান করি। বাবুর মুখে আপনারা শুনেছেন। দেখুন কত দূর থেকে এসেছেন। এই গ্রামের জামাই, এই বাড়িরই জামাই, উনি 1001 টাকা দান করলেন। মা আর একটু জোর দেওয়া যায় না? কি নাম মা? ধীরাজ। ধীরাজ জয় রাধমা। ধীরাজ প্রামাণিক, ছোট্ট বাবু সোনা, ওর কল্যাণার্থে ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। হে হরি ঠাকুর, তুমি তোমার চরণে যেমন ও 200 টাকা দিয়ে তোমার ছাদ করে দিলেন, তুমি ওকে অনেক বড় ছাদের মালিক করে দিও। কি নাম মা? অনিমা সর্দার। বাড়ি কোথায়? হালদার খেরি। ও তো আমি তো হালদার যাই তো। হরিবল। হালদার খেরি থেকে এসছেন। হ্যাঁ, আমার মা এসছেন হালদার খেরি থেকে, অনিমা সর্দার। কার নামে দিলেন? মন্দিরের জন্য বলছেন, আমি হরি মন্দিরের ছাদের জন্য। দেখুন এই বাড়ি ছেড়ে যেদিন যাবো সেদিন শ্মশান ঘাটে পড়ে থাকবো, সেদিন আর মাথায় ছাদ থাকবে না। কিন্তু আত্মা তো মরবে না, আত্মার একটা ছাদের দরকার হবে। তা আমি যদি ভগবানের মাথায় ছাদ করে দিই, ভগবান আমার ছাদ করে দেবে না? ভালোবাসলে তবেই তো ভালোবাসে। আসুন, আমার মা 200 টাকা দান করলেন। মায়ের নামে একটু আপনাদের অনুরোধ আমার একটু উলুধ্বনি দেবেন। তাই গৌর হরি বলবেন। আসুন। কি নাম মা? শরৎচন্দ্র মণ্ডল। চৈতল শিবসংঘ ক্লাবের কাছে নাকি? আসে নাকি? আসেন মা। আমার মা এসছেন চৈতল শিবসংঘ ক্লাব থেকে। আমাকে দেখেছেন কোনদিন ওখানে? কতবার দেখেছেন? হরিবল। আমি ছোট্টবেলা থেকে শিবসংঘ ক্লাবে গান করি। হরিবল। চৈতল থেকে এসছেন। আমার মা 200 টাকা দান করলেন। আমার মায়ের নামে একটু জোরে উলুধ্বনি দেবেন। আপনাদের কাছে একটু উলুধ্বনি দেয়া, এই ধ্বনি যেন বৃন্দাবনে ভেসে ওঠে। কি নাম মা? কি নাম? বিজিত নস্কর। বাড়ি এখানেই বাড়ি। বিজিত বাবু 100 টাকা দান করলেন, থাকলে আরো দিতেন। জয়নিতে। কি নাম মা? কৃষ্ণ। কি? আমার মায়ের নাম কৃষ্ণা মণ্ডল। বাড়ি কোথায়? বারাইপুর বাড়ি। কৃষ্ণা মণ্ডল ভক্তিমতী মা। দেখুন বারাইপুর থেকে এসেছেন, কত বড় আত্মা।
501 টাকা দান করলেন আপনাদের কাছ কি মায়েরা? জয় হোক, জয় হোক, জয় হোক। আসুন মা, কি নাম মা? আচ্ছা, মামার বাড়ি এসেছেন ধূত্রপোতা, ভাঙড় থেকে এসেছেন আমার মা। আপনার নাম কি মা? উত্তর পরমাণিক, উত্তরা পরমাণিক, ভাঙড় থেকে এসেছেন। কত দিয়েছেন মা? 501 টাকা। আমি তো 200 টাকা চাইতাম। হরিবার, আমার মা বলছেন ভাই 501 টাকা দিলাম। মায়ের নামে একটু জরুর উদ্যোগ দেন না মায়েরা। আপনাদের এই ধনী যেন বৃন্দাবনে রাধারানী পেয়ে যায়। জয় রাধে। কি নাম মা? সবাই 500 টাকা দিলে 200 টাকার লোকের আসে। হরিবল, হরিবল। অষ্টমী নমস্কার আমার ভক্তিমতী মা। এখানেই বাড়ি? ট্যাংরা বাড়ি বাড়ি আবার এটাও আপনার বাড়ি। কিন্তু এই বাড়ি ছেড়ে যখন আসল বাড়িতে যাব, ওই মালিক বলবে আমার 501 টাকা দিয়েছে, ওরা একটা বাড়ি তৈরি করতে হবে। জয় 501 টাকা দিলেন আমার ভক্তিমতী মা। আচ্ছা আসুন মা, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বলে তোমাদের এই ভক্তের ভিক্ষায়, তোমাদের এই ভক্তি স্নান হবে ভগবানের হায়। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি নাম মা? সন্ধ্যা সরকার, এই বাড়ির বড় মেয়ে। দেখুন কত সৌভাগ্য। বোদরা, সব তো আমার চেনা জায়গা। আমার মা বোদরা থেকে এসছে, অনেক টাকা ভুলিয়ে দিলেন না তো? কিন্তু আমি চেয়েছি তো 200, 501 টাকা দিয়েছেন এই বাড়ির মেয়ে। একটু উলুধ্বনি দেবেন সবাই মিলে। আমার ভগবানের মানে সাথ করে দেন। এবছরে আর বাড়ি রোগ হবে না, আমি হারান সরকার বলে গেলাম। ডাক্তারের বছরে কত টাকা দেন আর এবছর কত টাকা দেবেন একটু খেয়াল করবেন। আসল ডাক্তারের তো দিয়ে যাচ্ছে ভিজিট। নিতাই গৌর প্রবন্ধে গৌর হরি। শান্তনু মালিক, বারগা। জয় রাধে। সে ওখান থেকে এসছেন, বারগা থেকে এসছেন বাবু শান্তনু মালিক। ওনার দাদুর আত্মার কল্যাণার্থে 501 টাকা দান করলেন। একটু জোরে জোরে উল্লেখ দিলেন। শেফালি নস্কর, এই বাড়ির বড় বউ, বড় বৌদি। কিন্তু ছোট মানুষ লাগতেছে, এই বয়সে বড় বউ হলো। জয় রাধে। দেখুন লোকে যারে বড় বলে বড় সেই হয়। 200 টাকা মা, একটা ডাক্তারের ভিজিট হয়, কানা ডাক্তারের ভিজিট হয়। চোরে চুরি করলে সব নিয়ে যাবে, বন্দুক ধরলে টাকা রক্ষা করবো, সব নিয়ে যাবে। রোগ হলে জমি বিক্রি করে টাকা ব্যাগে করে ভেলোরে নিয়ে যেতে হয় বই, যে ডাক্তারবাবু আমার লোকটা বাঁচিয়ে দাও। কিন্তু দেখা যায় জমি সব শেষ হয়ে গেল, লোকটাও বাঁচল না। কিন্তু 200 টাকা এবছরের জন্য দিয়ে রাখেন। এই ছোট্ট পাপি ছেলের কথা শুনে কাকে দিচ্ছেন? হরি মন্দিরে। এ সুযোগ আর পাবেন না। কার হরি মন্দির? আমার হরি মন্দির। আপনার ছেলে বলবে আমার বাবা 200 টাকা দিয়ে রেখেছে, এটা আমার। এটা কেউ বলবে না যে একটা আমাদের হরি মন্দির। 200 টাকা খুঁজে বড়, এই বাড়ির বড় বউ। আচ্ছা মা কি নাম মা? কৌশল্যা সর্দার, এই ভাটিদায় বাড়ি। কৌশল্যা কে জানো? রামের মা। ওরে বাবা, দেখুন ওই নাম সম্পর্কে আমি একটা গল্প আপনাদের বলবো কোনে। হ্যাঁ, ওটা মনে করে দেবেন। অনেকের অনেক নাম থাকে, তো অনেকের নাম থাকে হরিপদ। ওর সাথে হরির কোনো কাজ করে, শালা বদমাস হরিবল। তাহলে কি হরিপদ নামে সার্থক হলো? তো আমার কৌশল্যা মা 100 টাকা দান করলেন। গরিব মানুষ তো, আর থাকলে নিশ্চয়ই দিতেন। আসুন। কি বাবু, কি নাম আপনার? সন্ন্যাসী
সন্ন্যাসী গায়েন বাবুর নামটা একটু লিখে নেবেন। বাড়ি কোথায় বাবু? এই ভাটিদায়। বাবু বলছেন এই হরি মন্দিরের ছাদের জন্য আমি 5 বস্তা সিমেন্ট মাটি দান করলাম। উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, অঙ্কুশ সর্দার এই ভাটিদাও বাড়ি 200 টাকা দান করলেন। জয়রাধে। আর কে দিলেন মা? আচ্ছা হ্যাঁ মা, 5 বস্তা সিমেন্ট মাটি, 2 বস্তা সিমেন্ট মাটি দিতে। হ্যাঁ, দিবারানী নস্কর আমার দেবতী মা, আমার ভক্তিমতী মা দিবারানী নস্কর 200 টাকা দান করলেন। একটু উলুধ্বনি দেবেন মায়েরা। হরি বল। ওই আমি কৃষ্ণ বলিয়া পরাণতে জীব শরীরে যমুনার নীরে। কি নাম মা? অংশু দাও দাও, শোনো দাও। বাহ, অংশুমান সর্দার। দেখুন ভগবানের এক সখার নাম হচ্ছে অংশুমান। ও যেন ভগবানের পদের মতি থাকে। অংশুমান 100 টাকা দিয়েছেন। তাই গৌর ব্রহ্মে গৌর। ও বাবা, ঝর্ণা সর্দার এই ভাটিদয়ের বৌমা। বৌমা না বউ? আচ্ছা বউ। মানে আপনার কি হয়? আপনি তো ধন্য মানুষ বাবা। আসেন, লক্ষ্য করুন আমার এই বাবুর স্ত্রীর নামে, স্ত্রীর নাম ঝর্ণা সর্দার। এই ভাটিদয়ের আপনাদের সকলেরই বৌমা, এনার স্ত্রী। আজকে ওনার স্ত্রীর নামে 1001 টাকা ছাদ নির্মাণের জন্য দান করলেন। উলুধ্বনি। ও টাকা সঙ্গে যাবে না, পয়সার সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা পয়সা গয়না গাটি একদিন তোর হবে মাটি, একদিন তো মাটি তোমার সঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিউ টাউন থেকে এসছেন হিমাংশু সুধাংশু। কি হয় আমরা? আমার মায়ের 2টি ছেলে মনে হয়, হিমাংশু আর সুধাংশু। 2টি ছেলের নামে নিউ টাউন থেকে এসছেন আমার মা। দয়াল হরির ছাদের জন্য এই মন্দির আগামী বছর এসে আমি দেখতে পাবো কিনা জানি মা, আপনারা তো দেখতে পাবেন। হরি বল। 1001 টাকা দান করলেন আমার মায়ের নামে। জোরে জোরে উলুধ্বনি দেন। শঙ্কর হালদার। বাড়ি কোথায়? আগারাটি। লক্ষ্য করুন, মানুষ চেনা বড় দায়। এই মানুষটাকে দেখে এত টাকা দেবেন আমার তো মনে হয় না। চোখের বলছে চোখ তুই এখনো চিনতে শিখিসনি মানুষ। বলছেন আমি ভগবানের মন্দিরে বালি দেওয়ার জন্য, বালিটা দিয়ে ছাদ হবে, তাই কত দিচ্ছেন বাবা? অপরাধ নেবেন না, আমার খুব ভালো লাগলো আপনাকে জড়িয়ে প্রাণটা শীতল করে নেই। যেন আপনার মতো পবিত্র, হ্যাঁ চরণে নয় বুকে, আপনার মতো পবিত্র মন যেন আমারও হয়। বাবু 1001 টাকা দান করলেন। একটু উলুধ্বনি দেবেন বাবুর নামে। জয় হোক জয় হোক। আসুন বাবা আসুন। কি নাম বাবা? মাধব সর্দার। হ্যাঁ, যে অনুলাল সর্দার বাবুর নাম আমি বারবার বলছিলাম, ওনারই বড় বোনাই। দেখুন অনুলাল বাবু চলে গেছেন, আমরাও কে কখন চলে যাব জানি না মা। হরি ঠাকুর আমাদের আবার কোথায় বাস দেবেন, তাই তার বাসের জন্য ওনারই জামাই বাবু 200 টাকা দান করলেন। একটু জোরে উলুধ্বনি দেবেন আপনারা। জয় হোক বাবা, জয় হোক। আচ্ছা, এর আগে 5 বস্তা মাটি দিয়েছেন বাবা, ধন্য ধন্য। ও বাবা, এ তো রাধারানী গো। ও মা, তোমার নাম কি?
লক্ষ্য করুন, আমি বলছিলাম না যার মা দান করে তার মেয়ে দান করে, যার বাবা দান করে তার ছেলে দান করে। আপনার ভাগ্নের মেয়ে আমার আদ্রি জামা, একটু মায়ের নামে উলুধ্বনি দেবেন সবাই। আমার আদ্রিজা মজুমদার মা কত টাকা দিয়েছে মা? বাচ্চা মানুষ কত পবিত্র মন নিয়ে 201 টাকা দিয়েছেন। আর একটু জোরে জোরে উলুধ্বনি দেন, রাধারানী শুনে যাক। জয় হোক, জয় হোক মা। 10 জনের একজন হোক, কৃষ্ণ পদে মতি থাক। এখন আর কে দেবেন মা? তাড়াতাড়ি আসুন বাবা। ওমা, আর যারা বড় বড় কিছু দিতে চান মন তৈরি করুন যে আমি 10 বস্তা সিমেন্ট মাটি দেবো, আমি বালি দেবো, আমি খোয়া দেবো, আমি ইট দেবো। একটু মন বড় করে আমার কাছে এসে বলুন। এখন দিতে হবে না, কমাস পরে দেবে বাবু। পূজার পরে শুরু করবেন, বাবুরা শুরু করবেন 1-2 মাসের মধ্যে নাকি? 1-2 মাসের মধ্যে আমরা দেবেন। কিছু আজকে স্বীকার করে যান আমি এইটা দেবো, বাবুদের কাছে সেটা দিয়ে দিলে হয়ে যাবে। বাবা কি নাম আপনার? শ্রীদাম সর্দার বাড়ি ট্যাংরামারি বাড়ি। শ্রীদাম সর্দার ট্যাংরামারি বাড়ি। আমার কাছে একটু এগিয়ে আসুন বাবা। কারা দান করে আমি একটু আমার নয়নটাকে ভালো করে দেখি, কারণ আর পরজন্মে আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমার। হরিবল, জয় রাধে। আগো আমার গুরুদেব পাগলা বাবা, আপনার নাম শুনেছেন পাগলা বাবা, তিনি আমায় বলেছিলেন হারান, হস্ত পবিত্র অন্নদান, মুখ পবিত্র হরিনাম, নয়ন পবিত্র ভগবানের শ্রীমূরতি দর্শন, কায়া পবিত্র ভগবানের ভক্তের আলিঙ্গন, চরণ পবিত্র তীর্থস্থান ভ্রমণ। जो प्राणी दान करे वो বৈকুণ্ঠে বাস করে, जो प्राणी दान করে না ও নরকে বাস করে। আমার বাবা ঠাকুর কি বলছেন? টেংনামান থেকে কি দান করবেন বাবা? 3 বস্তা সিমেন্ট মাটি দান করলেন। কত দাম বাবা? 3 বস্তা সিমেন্ট মাটির দাম 1200 টাকা। উনি আজকে হরি মন্দিরে হরির কাছে বলে গেলেন যে 3 বস্তা সিমেন্ট মাটি দান করবেন। বাবা ওনার নাম লিখে নেবেন, আপনি মাস 2 মতো দিয়ে দেবেন। একটু বাবার নামে একটু উলুধ্বনি দেবেন মায়েরা। জয় হোক, জয় হোক। কি নাম মা? পারুল মালি বার্গা। দেখুন বৌমা কাকে বলে? বলছেন আমার পারুল মা বার্গা থেকে এসেছেন। বলছেন আমার শ্বশুর ও শাশুড়ি, ওনাদের আত্মার মঙ্গলার্থে আমি 501 টাকা দান করলাম। একটু উলুধ্বনি দেবেন মায়েরা। বাবা কেউ রাগ করবেন না। আমার গান শুনে যতটা পূর্ণ হবে তার চাইতে বেশি পূর্ণ হবে হরি মন্দিরটা তৈরি হবে। জয় রাধে। তাই আমি আমার গানটা ওইখানে স্থগিত রেখেছি, আমি পালাটা মিলন করব। মায়েরা, মহাপ্রভু কিন্তু মানে ওই কেশব ভারতের সঙ্গে কথোপকথন হচ্ছে যে গুরুদেব 5 বছরে হয় না কেন, 10 বছরে কেন হয় না, এই করতে করতে 120। কেশব ভারতী বললেন 120 হয় না। মহাপ্রভু বললেন যার হয় তার 5-এ হয়, যার হয় না তার 125-এও হয় না। জয় রাধে। তাহলে মহাপ্রভু কি করলেন লক্ষ্য করুন। আমি পালাটা মিলন করে চলে যাব, এরপরে তো বাউল গান উঠবে, আমি তাদের ব্যাঘাত করতে চাই না। আর আমার একটু অভ্যাস ভিক্ষে করা, কারণ এই থলিতে যত পড়বে ভগবানের সেবা হবে, আমার থলিও তত ভার হবে, আপনাদের থলি তত ভার হবে। আমরা হরিবল হরিবল বলতে বলতে ভগবানের ধামে পৌঁছাবে। বিন্দা বিন্দা হালদার আমঝাড়া। বাবা সপ্তম যাওয়া জায়গা, খুব ভালো লাগছে মা। আমঝাড়া থেকে এসেছেন আমার বৃন্দা মা। লক্ষ্য করুন, স্বামী ইহলোকের স্বামী চলে গেছে, কিন্তু জগৎ স্বামী গোবিন্দের সেবায় ওই স্বামীর মঙ্গলার্থে আমার বৃন্দা মা 201 টাকা দিলেন। উলুধ্বনি দেবেন সবাই। আর কেউ দেবেন? দেখুন আসেন, আমার একজন মাসিমা আসছেন। হরিবল। আমার মায়ের মতো মানুষ। এনার আপনার বাড়িতে হচ্ছে কুড়ে ভাঙা। বিরাট আমি 5 দিন পরে
আমার মা বলছেন আমার সঙ্গে আমার গান শুনতে এসেছেন, যেখানে আমার গানায় এই 3-4 দিন আগে 7 জেলে আমার গান শুনতে গিয়েছিলেন এই সরবেড়ি একুড়ে ভাঙা বাড়ি, খুব ভালোবাসেন, যেখানে আমার নাম শুনতে পাই হারান আমি গান শুনবো, খুব ভক্ত মানুষ। তা আজকে তো টাকা নিয়ে আসিনি কাজ করে, বলছে যে আমার শ্বশুর শাশুড়ির পরমাত্মার কল্যাণার্থে এই শ্রীমন্দিরে ছাদ হওয়ার জন্য আমি 201 টাকা দেবো, এখন 20 টাকা দিয়ে রাখলাম, আর 181 টাকা বাবু এই মায়ের নামটা লিখে নেবেন। কি নাম জানো মাসিমা? বৃহস্পতি সরকার, কুড়ে ভাঙা, ওনারা এসে টাকা দিয়ে যাবেন। জয় রাধে। আচ্ছা, হ্যাঁ বাবু বলুন, বলুন বাবু কি নাম আপনার? বাবুর ভালো নাম হচ্ছে হিরণময় সর্দার, এখানে সবাই বাপি সর্দার বলে আপনারা জানেন। বাপি বাবু আমার এই বড় বাবু ভাই, উনি বলছেন যে দাদা আমি তো যেতে পারলাম না, আমার নামে 2000 টাকা হরিমন্দিরে একটু লিখে রাখেন, আমি গিয়ে 2000 টাকা দেবো। বাবুর নামে একটা জয়ধ্বনি দেবেন আপনারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লিখে নিয়েছে আপনার 2 টাকা 2000 টাকা। আর কে দেবেন বাবা? একটি আছেন, তাড়াতাড়ি আসেন মা। হ্যাঁ আপনার নাম কি? রূপী নস্কর, ওনার শ্বশুর শাশুড়ির পরমাত্মার কল্যাণার্থে 150 টাকা দান করলেন শ্রীমন্দিরের ছাদ হওয়ার জন্য। আচ্ছা আসুন, আর কে দেবেন? কি নাম মা? প্রতিমা মাইতি, বকখালি। কোথায়? ও বাবা, সে তো অনেক দূরে, বকখালাই থেকে, সে বকখালি মাগো, তারও পাশে জঙ্গল। আমি গান গাইতে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে বোটে করে বকখালি নিয়ে গিয়েছিলেন জঙ্গল দেখাতে, টাওয়ারের উপরে আমাকে জঙ্গল দেখিয়েছিল। হরিবল, আমার খুব মনে পড়ে মা, আমি হরিণ দেখেছিলাম। বকখালি থেকে এসছেন স্বামীর আত্মার শান্তি কামনায়। ওনার স্বামী যে লোকেই থাকেন যেন পরমানন্দে থাকেন, ভগবানের চরণে থাকেন, এই আশায় আমার ভক্তিমতী মা 201 টাকা দান করলেন। একটু জোরে উলুধ্বনি দেবেন মায়েরা। আর কে দেবেন মা? হরিবল হরিবল, জয় নিতাই। কি নাম মা? কৃষাণ সর্দার। আসো না বাবুলি, মাঝেশ্বর বেড়িয়া কৃষাণ বাবু 100 টাকা। ও বাবু দাও দাও, শোনে দাও, হয় দাও, ও বাবুলি দাও দাও দাও, শোনে দাও, হরি মন্দির হবে। এই দেখেন 100 টাকা কৃষাণ বাবু দিয়েছে। মা দুধের বাচ্চা, লেখাপড়া শিখে যেন মানুষের মতো মানুষ হয়, গ্রামের 10 জনের একজন হতে পারে, এই আশীর্বাদ আমিও করি, যেন গোবিন্দ চরণের মতি থাকে। একটু উলুধ্বনি সবাই দেবেন। আর কে দেবেন? শোনেন, কিছু দিবি? কি নাম বাবা? শুভজিৎ নস্কর, বাড়ি কোথায়? ভাটিদায়। কে পাঠিয়ে দিয়েছে? দাদু আপনি? বাবা শুভজিৎর বাবা এখানে পাঠিয়ে দিয়েছেন। কত দিয়েছেন? দেখুন, শুভজিতের শুভ হোক, ও যেন পরমানন্দে মানুষের মতো মানুষ হয়ে শক্তিশালী পুরুষ হতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণচরণের মতি থাকে। শুভজিৎ 201 টাকা দান করলেন। একটু উলুধ্বনি মায়ের জয় হোক। আর কেউ কিছু দেবেন? আর কেউ কিছু দেবেন? তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আছেন তিনি সত্যজিৎ মণ্ডল মহাশয়, 7 নম্বর কুমড়োখালী নিবাসী। সত্যজিৎ মণ্ডল মহাশয় যদি পাশে থাকেন একটু দয়া করে আসবেন। মা শোনেন, দাতা কাদের বলে? আপনি বাবু? আচ্ছা, আপনি কিছু বলবেন? বলুন। আপনি কি মিস্ত্রি মানুষ? আমার দাদা হচ্ছেন
রাজমিস্ত্রি, রাজার মতো মনোভাব। উনি বলছেন এই মন্দির তৈরি করতে যতদিন সময় লাগবে, মানে কাজে মিস্ত্রির কাজ করতে, উনি ছাদ করতে ডাকুন আর ভিত কাটতে ডাকুন আর এই ভাঙতে ডাকুন, যা করতে ডাকবেন, আমি জানো এই মন্দিরে অংশগ্রহণ করে কাজগুলো করতে পারি। এই কৃপা আপনারা সবাই মিলে ওনার করবেন, উনি যেন সুস্থভাবে এই কাজ করতে পারেন, এই প্রতিশ্রুতি দিলেন, তাই তো? এবং আরো 1000 টাকা মন্দিরে দান করলেন, একটু উলুধ্বনি দেবেন। বাবু একটু লিখে নেবেন, মন্দির করতে যত কাজ যতদিন না হবে ততদিন করবেন, 1000 টাকা দেবেন। হ্যাঁ? হরে কৃষ্ণ, জয় নিতাই বাবু, খুব ভালো লাগলো। দেখুন সত্যজিৎ বাবু কি করেন আপনি? ডেকোরেটর ব্যবসা না? ও মানে এই যে ডেকোরেটর দেখছেন, প্যান্ডেল লাইট। ও আচ্ছা আচ্ছা, নিরামিষের কড়া, খুন্তি, নৌকা, রান্না করতে যা কিছু লাগে, রান্না করতে যা কিছু লাগে এই যজ্ঞে, সেটা কত টাকার মাল হয়েছে বাবু? অনেক মাল। একটা যজ্ঞে কত টাকার মাল লাগে আপনারা মাথায় চিন্তা করবেন বাবা। এই সব কিছু দিয়েছেন আমার এই বাবু সোনা, ওনার জয় হোক। এবং ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি 20 বস্তা সিমেন্ট মাটি দান করলেন, একটু উলুধ্বনি দেবেন। জয় হোক, জয় হোক, জয় হোক। ঠিক আছে বাবা, কি নাম বাবা? লক্ষণ নস্কর, ভাটিদা। ও প্রাণের ভাই লক্ষণ রে, হরিবল, জয় রাধে। লক্ষণ নস্কর এই ভাটিদা, পড়ো না লক্ষণের বুকেতে, আমার লক্ষণ ভাইকে ভিক্ষা দিয়েছে, পড়ো আমার বুকে, হে পড়ো না লক্ষণের বুকে। দেখা গেছে ওরা বনের ছেলে, পড়ো না লক্ষণের, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। ওনার লক্ষণ, ওনার শব্দ করো, যেন ওনার বুকে কোনো রকম আঘাত না পড়ো, গোবিন্দের চরণে যেন মধ্যে থাকে। বাবু কি দিচ্ছেন আপনি? কবে 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 বলছেন? ছাদ যখন করবেন বাবুরা 2 মাসের মধ্যে, কিন্তু চিন্তা করে বলছেন। লক্ষণ বাবু বলছেন আমি এই ছাদ নির্মাণের জন্য 10,000 টাকা দান করলাম। উলুধ্বনি, উলুধ্বনি। জয় হোক, জয় হোক, জয় হোক। ঠিক আছে, জয় নিতাই। আচ্ছা আসুন বাবা, আসুন। জয় নিতাই। বাবার বাড়ি কোথায়? কি নাম? কি নাম? ও শুভজিতের বাবা, একটু আগে শুভজিৎ দিয়ে গেছে 200 টাকা। দুলাল নস্কর, বনকুমার, বনকুমার নস্করের বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে 101 টাকা দাম মন্দিরের জন্য দান করলেন। মায়েরা আপনার জোরে উলুধ্বনি দিবেন না, আপনাদের কাছে কিছু চাইছি না। এই জয় দিতে হয় কেন জানেন না? জয় দেয় কেন বলুন তো? এই উলুধ্বনি মানে কি জানেন? একজন মা বলেন তো, উলুধ্বনির মানে কি বলতে পারবেন? কোনো কীর্তনে বলিনি, আমি বলে দিচ্ছি আজকে। উলুধ্বনি দিতে হয় কেন, উলুধ্বনি দিলে কি হয়, আমি এক্ষুনি বলে দিচ্ছি, শাস্ত্রসম্মত বলে দেবো। আচ্ছা মা আসুন, কিছু দেবেন মা? কি নাম মা? মৌমিতা নস্কর, বাড়ি কোথায়? এই ভাটিদায়। হরে কৃষ্ণ। আমার দাদার স্ত্রী ভক্তিমতী দিদি, আমার আমি দিদি বলেই ডাকলাম, যেহেতু আপনি দাদা বলে ডাকছি। দিদি মানে মা, জয় রাধে। 501 টাকা দান করলেন, একটু উলুধ্বনি দেবেন সময়। হরিবল, আর কেউ কিছু দেবেন বাবা? লাকি ম্যান হন, একজন লোক যদি আসেন, 1000 টাকা দান করার মতো কেউ আছেন? যিনি হবেন লাস্ট, তিনি হবেন ফার্স্ট। আমি একটু আমার এই হাতে 1000 টাকা পেলে বড় আনন্দ করে চলে যেতাম। আমি খাবো না, আমি দেবো না, কমিটির বাবুদের কাছে দেব হরি মন্দির হওয়ার জন্য। 1000 টাকা দেওয়ার মতো মানুষ কেউ আছেন? আপনি আছেন? ও 2 কুইন্টাল সিমেন্ট রড, বাবু 2 কুইন্টাল রড দিয়েছেন, যা 60,000 টাকা দাম। এখনই আমি 1000 টাকা চাইছি। বাবুর সঙ্গে সঙ্গে হাত তুলে বলছেন আমি দেবো। হে গোবিন্দ,
যিনি লাস্ট তুমি তাকে ফার্স্ট রেখো, এই প্রার্থনা। সংকল্প নস্কর আসতে পারেনি ওর পরীক্ষার জন্য, পরীক্ষায় যেন চৌবাগায় বাড়ি গোবিন্দ ভালো করে দেন, ও যেন লেখাপড়া শিখে 10 জনের একজনে ওর বাবার মুখ উজ্জ্বল করতে পারে, গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে। আমার বাবু 1000 টাকা দান করলেন। মায়েরা আপনারা একটু জোরে জোরে বাবু জয় হোক, জয় হোক, জয় হোক। তাহলে এবার শোনেন, এবার আমি গান গাই। আর হ্যাঁ, আর অনেকে 100 টাকা 50 টাকা 10 টাকা দিতে আসতে পারছেন না, একটু খারাপ লাগছে যে আমি 10 টাকা নিয়ে যাই, 20 টাকা নিয়ে 50